আমরা জানি লকডাউন সিচুয়েশনে সবার আর্নিংয়ের কী হাল, কারোর মাইনে কমে গেছে তো কারোর চাকরিই চলে গেছে। বাট অনেকের ঘরেই এমন ছেলেমেয়ে রয়েছে যারা অনলাইনে ক্লাস কিংবা পড়াশোনা করছে, তাই জন্য মোবাইলও লাগবে। তাই এই সব সমস্যার সমাধান আছে ইনফিনিক্সের কাছে। ইনফিনিক্স স্মার্ট HD 2021। হ্যাঁ, নামে 2021 কিন্তু আসছে 2020-তে। আলাদাই নেশা। मुझे ड्रग दो, मुझे ड्रग्स दो। তো কেমন ফোন এই ইনফিনিক্স স্মার্ট HD 2021? পয়সা লাগানো উচিত কি এর উপরে? সেটা জানবো আজকের এই ভিডিও। তো হে গাইস, ওয়েলকাম টু টেকনিক্যাল আড্ডাঘর, যেখানে টেকনিক্যাল আলোচনা তো হয়, সাথে আড্ডাও। আর তোমাদের সাথে থাকবো আমি রন। আজকে আমাদের কথা বলার বিষয় হলো ইনফিনিক্স স্মার্ট HD 2021 ফোনটা কেমন, কিংবা এই প্রাইসে ফোনটা নেওয়াটা কি জাস্টিফাইড সেই সম্পর্কে। তোমরা যখন আমার এই ভিডিওতে ঢুকেছো, সুতরাং তোমাদের জন্য এক্সট্রা তো কিছু থাকবেই। শুধুমাত্র ফোনের স্পেক্স বলে টাইম নষ্ট করব না, আমরা এর কম্প্যারিজন করব তার কম্পিটিশনের সঙ্গে। আদৌ কি ফোনটা নেওয়াটা জাস্টিফাইড হবে? তো শুরু করা যাক কম্প্যারিজন। সবার আগে আমরা শুরু করব এই ফোনের প্রাইজিং দিয়ে, যেটা সবাই একদম শেষে বলে। এই ফোনের প্রাইজিং 5999, অর্থাৎ 6000 টাকা। আর 6000 টাকা এই ফোনের ডিরেক্ট কম্পিটিটর স্যামসাং গ্যালাক্সি M01 কোর। সুতরাং এরপরে আমাদের কম্প্যারিজন করতে অনেক সুবিধা হবে। তো সবার আগে আসবো আমরা লুক অ্যান্ড ফিলে। লুক অ্যান্ড ফিলের ক্ষেত্রে আমি বলবো যে এখানে ইনফিনিক্সের স্মার্টফোন 195 গ্রাম ওয়েট, সেখানে স্যামসাং মাত্র 151 গ্রাম ওয়েট এবং 8.7 mm থিক। সুতরাং থিকনেসের দিক দিয়ে এবং ওয়েটের দিক দিয়ে স্যামসাং এগিয়ে। বাট এখানে দেখতে ইনফিনিক্সের স্মার্ট HD 2021 অনেক বেটার, এবং আমার মনে হয় এই রেঞ্জে এরকম ব্যাক বা এরকম স্টাইল পাওয়া যায় না। তো এক্ষেত্রে আমি বলবো আমার কাছে টাই বলবো না, আমি বলবো ইনফিনিক্স জিতে। তার কারণ ব্যাটারি সেকশনে আছে, যে মোটা হওয়ার পিছনে বা ওয়েটের পিছনে কারণটা কি। আর এক্ষেত্রে রয়েছে রিমুভেবল ব্যাক, কিন্তু রিমুভেবল ব্যাক মানে এটা নয় যে রিমুভেবল ব্যাটারি পাবো। এক্ষেত্রে ব্যাক খুলে তোমাকে সিম কার্ড ঢুকাতে হবে। এখানে দুটো সিম কার্ড প্লাস একটা মেমোরি কার্ডের স্লট রয়েছে, সুতরাং কোনো প্রবলেম নেই। এরপরে যদি আমরা স্ক্রিনে আসি, তাহলে সেক্ষেত্রে আমি ইনফিনিক্স স্মার্ট HD 2021-এ দেখবো একটা 6.1 ইঞ্চের HD+ ডিসপ্লে রয়েছে। আর সেখানে স্যামসাংয়ে রয়েছে অনলি 5.3 ইঞ্চের একটা HD+ TFT প্যানেল। সুতরাং এক্ষেত্রে আমি বলবো যে যেহেতু বড় স্ক্রিন রয়েছে, আমার বড় স্ক্রিন পছন্দ এবং আজকের দিনে 5.3 ইঞ্চি প্রায় চলেই না বলা যায়। সুতরাং আমি বলবো এক্ষেত্রে এই রাউন্ডে ইনফিনিক্স জিতেছে। প্লাস এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে ইনফিনিক্সের বেজেল অনেক মোটা, ওয়াটার ড্রপ নচ রয়েছে, কিন্তু খুবই মোটা বেজেল, যেটা আমার কাছে খুবই দেখতে কটু মনে হচ্ছে, মানে খুব বাজে লাগছে দেখতে। সেক্ষেত্রে স্যামসাংয়ে রয়েছে 18:9 ডিসপ্লে, যেক্ষেত্রে আমার বেজেল তো উপরে নিচে অবশ্যই বেশি আছে, কিন্তু ওটা অনেক দেখতে বেটার লাগছে আমার কাছে। মানে ওই দুষ্টু করছে শূন্য গোয়াল ভালো, ওরকম একটা ব্যাপার মনে হচ্ছে। সেই জন্য আমার স্যামসাংকে দেখতে বেটার লাগছে, ইনফিনিক্সকে নয়। যদি আমরা পারফরমেন্স কম্পেয়ার করতে যাই, তাহলে আমরা দেখবো স্যামসাং M01 কোরে মিডিয়াটেকের তরফ থেকে MT6739 প্রসেসর দেওয়া হয়েছে, যেটা একটা খুবই পুরনো প্রসেসর। তার সাথে 2+32GB র্যাম আর ইন্টারনাল স্টোরেজ রয়েছে। আর ইনফিনিক্স স্মার্ট HD 2021-এ রয়েছে মিডিয়াটেকেরই A20 প্রসেসর, যেটা লো বাজেটের প্রসেসর। বাট অ্যাজ কম্পেয়ার টু MT6739 এটা অনেকটা ভালো, অনেকটা না মোটামুটি ভালো। তার সাথে 2+32GB ভ্যারিয়েন্ট রয়েছে। সুতরাং এই রাউন্ডেও কিন্তু ইনফিনিক্স জিতছে। যদি আমি ক্যামেরা কম্প্যারিজনে আসি, তাহলে আমি দেখবো স্যামসাংয়ে রয়েছে 8 মেগাপিক্সেল পিছনে আর 5 মেগাপিক্সেল ফ্রন্টে। সেক্ষেত্রে ইনফিনিক্সেও সেম ব্যাপার, 8 মেগাপিক্সেল পিছনে, সামনে 5 মেগাপিক্সেলের ক্যামেরা। বাট যেহেতু স্যামসাং ভার্সেস ইনফিনিক্স হচ্ছে আর ক্যামেরা যেহেতু টপিক আমাদের, তাই জন্য আমি অবশ্যই স্যামসাংকে এগিয়ে রাখবো। আর স্যামসাংয়ের ফোনে ফুল HD ভিডিও রেকর্ডিং করা যাবে পিছনের ক্যামেরা দিয়ে আর সামনের ক্যামেরা দিয়ে। সেক্ষেত্রে আমি এই ক্ষেত্রে উইনার ধরবো অ্যাটলিস্ট স্যামসাং। আর তোমরা যদি ভাবো যে এটা কি, তাহলে একটুখানি জল খেতে গিয়ে পড়ে গেছে, সুতরাং ওদিকে নজর দিও না। কন্টেন্টে আসি। যদি আমাদের টপিক হয় ব্যাটারি আর চার্জিং, তাহলে এক্ষেত্রে সিম্পলি উইনার ইনফিনিক্স। তার কারণ স্যামসাংয়ে দেওয়া হয়েছে 3000 mAh ব্যাটারি, তার সাথে 5 ওয়াটের একটা চার্জার। আর সেক্ষেত্রে ইনফিনিক্সে দেওয়া হয়েছে 5000 mAh ব্যাটারি, তার সাথে 6 ওয়াটের একটা চার্জার। হ্যাঁ, চার্জিং করতে অনেক টাইম লেগে যাবে সেটা ঠিক, বাট 5000 mAh ব্যাটারি, তার সাথে HD+ স্ক্রিন। সুতরাং ভাবতেই পারছো যে 1.5 থেকে 2 দিন ব্যাটারি ইজিলি থেকে যাবে। বাট তোমাদের মধ্যে অনেকের মাথায় এটা আসতে পারে যে A20 প্রসেসর কিংবা MT6739 প্রসেসর দুটো মোবাইলেই, তাহলে সেক্ষেত্রে চলবে কি করে? কারণ এত আজকের দিনে যেরকম হেভি অ্যাপ ইউজ করা হয়, তো সেই অ্যাপগুলো রাখবে কি করে? এখানে ইউজ করা হয়েছে Android 10 গো এডিশন, যার জন্য গো এডিশনের যে অ্যাপগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক হালকা হয়, তাই জন্য এখানে কোনো প্রবলেম হওয়া উচিত নয়, আরামসে মোবাইল চলবে। হ্যাঁ,
গেমিং করার কথা ভেবো না, তার কারণ যদিও 5,000 টাকার মোবাইলে কিংবা 6,000 টাকার মোবাইলে কেই বা গেমিং করে, সুতরাং একটা দুটো অ্যাপ আরামসে কিন্তু চালিয়ে দিতে পারবে। এছাড়া যেগুলো এক্সট্রার মধ্যে আসে যেমন ব্লুটুথ 5.0 বলো কিংবা ওয়াইফাই কলিং বলো কিংবা ডুয়াল 4G ভোল্টি বলো, এগুলো সব করা মোটামুটি একই রয়েছে দুটো মোবাইলেই রয়েছে। কিন্তু যেখানে স্পেশালি ডিফারেন্সটা আসে সেটা হলো ইনফিনিক্সে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। হ্যাঁ, 6,000 টাকার ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে, প্লাস ফেস আনলক রয়েছে, প্লাস সাউন্ড কোয়ালিটিতে কিন্তু ডিটিএস এর সাউন্ডের সাপোর্ট রয়েছে, সুতরাং সাউন্ড কোয়ালিটিও ভালো, তার সাথে বায়োমেট্রিক অপশানগুলো রয়েছে, শুধুমাত্র তোমাকে প্যাটার্ন কিংবা পাসওয়ার্ড মারতে হবে না। সুতরাং এইসব দিক থেকে ইনফিনিক্স আবার উইনার হয়ে যাচ্ছে। যাদের বাজেট খুব টাইট কিন্তু ছেলে মেয়েদের পড়াশোনার জন্য মোবাইল লাগবেই, তাদের ক্ষেত্রে আমি বলবো ইনফিনিক্স স্মার্ট এইচডি 2021 অনেক বেটার অপশান, এবং তারা যেন এই মোবাইলটার দিকেই যায়। যদি না স্যামসাংয়ের দিকে তারা ব্র্যান্ড ভ্যালু দেখে আসে, তো সেক্ষেত্রে আমি বলবো যে এখানে ইনফিনিক্স আমি ন্যাচারালি রিকমেন্ড করি না, বাট এখানে বেশ ইমপ্রেসিভ প্রাইসিং রয়েছে, তার সাথে বেশ ইমপ্রেসিভ একটা স্পেক্সও রয়েছে। সুতরাং এই জন্য আমি বলছি যে এখানে অনেক বেটার অপশান হবে যদি তোমরা ইনফিনিক্স নাও। হ্যাঁ, ক্যামেরা একটুখানি স্যামসাংয়ের থেকে খারাপ হতে পারে, বাট যেহেতু পড়াশোনা করবে তাই জন্য ক্যামেরাটা খুব বেশি দরকার বলে আমার মনে হয় না। তার থেকে ব্যাটারি যদি বড় হয় কিংবা স্ক্রিন যদি বড় হয়, সেটা আমার কাছে অনেক বেশি কার্যকরী বলে মনে হয়। আর যেহেতু আমাদের ভিডিও শেষে আড্ডা পোর্শন থাকে, তো আড্ডা পোর্শনে তোমাদের জন্য একটা কোশ্চেন রয়েছে, বলো তো বুর্জ খলিফাতে একটা 1 BHK ফ্ল্যাটের দাম কত থেকে স্টার্ট হয়? বলো 30 কোটি টাকা থেকে। আর এবার আরও একটা ইন্টারেস্টিং প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে বুর্জ খলিফাতে সব থেকে বেশি নাম্বার অফ ফ্ল্যাটস কার রয়েছে? বলো। এখানে আমি একটা হিন্ট দেবো যে ইন্ডিয়ান লোক একজন, তার নাম জর্জ ভি নিরাপাড়াম্বি। যদি নামটা ভুল উচ্চারণ করে থাকি তাহলে ক্ষমা চেয়ে নেবো, বাট উনি ফাউন্ডার অফ GEO গ্রুপ অফ কোম্পানিজ। তো কেমন লাগলো আজকের ফ্যাক্ট? তোমরা কি এটা জানতে? যদি তোমরা জেনে থাকো তাহলে নিচে কমেন্ট করে বলো যে তোমাদের মধ্যে কে জানতো এটা আগে থেকে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো বন্ধুদের সাথে, কিংবা যারা খুব টাইট বাজেটের মধ্যে মোবাইল খুঁজছিল তাদের সাথে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল বাটন প্রেস করে দিও। চলো আজকের মতো হাস্তা লা ভিস্তা।